আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে মূলত পাংচুয়েশন এর রুলস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। মাত্র 3টা টেকনিক শিখছিলাম, যে 3টা টেকনিকের মাধ্যমে তোমাদেরকে বলছিলাম যে তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো 3টা টেকনিকে যদি তোমরা জানো তাহলে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করা 100 সম্ভব। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা মূলত তোমাদের সামনে উপস্থিত হয়েছি এইচএসসি 2000 এইচএসসি ঢাকা বোর্ডের একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। চলো আমরা সেই বোর্ড কোয়েশ্চেনটা একটু সলভ করি, দেখি আমাদের যে টেকনিকটা শিখছিলাম সেই টেকনিকগুলো মাধ্যমে এটা কি সলভ করা সম্ভব হয় কিনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা যে প্রশ্নটা তোমাদের মাঝে নিয়ে আসছি সেটা হচ্ছে এইচএসসি ঢাকা বোর্ড 2019, যে এই প্রশ্নটা হুবহু ঢাকা বোর্ড 2019-এ আসছে। তো প্রথমেই আমরা দেখব যে প্রশ্নটা মূলত কিভাবে আসে। দেখো লেখা আছে there are 14 errors in the punctuation marks marking the following text। মানে হচ্ছে এই যে টেক্সটটা আছে, প্রশ্নটা আছে, এই প্রশ্নের মধ্যে তোমাদের 14টা ভুল আছে। তো কি করতে হবে? রিরাইট দ্য টেক্সট দ্য কারেক্টিং এরর্স, মানে হচ্ছে ভুলগুলো তোমাকে শুদ্ধ করে এই বাক্যটাকে এই প্যাসেজ এটাকে কি করতে হবে? ফুলটাকে তোমাদেরকে পুনরায় লিখতে হবে। আর এর জন্য তোমাদের 14টা এররের জন্য তোমাদের মার্ক থাকবে হচ্ছে 7, অর্থাৎ প্রত্যেকটার জন্য হাফ নাম্বার করে তুমি পাইবা। তো প্রথমে আমরা দেখব যে কি গল্পটা বা ডায়লগটা কিভাবে আসছে, সেই ডায়লগটা আমরা একটু দেখি। দেখো লেখা আছে স্টুডেন্ট, এক্সকিউজ মি স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস। তো আমরা টেকনিক 1-এ আমরা কিছু শব্দ শিখছিলাম, সেটা হচ্ছে সো মিস্টার বিজি এর এসডব্লিউটি কি ফাইল, ফাইলের ই দ্বারা মূলত আমরা একটা শব্দ শিখছিলাম, সেই শব্দটা হচ্ছে এক্সকিউজ মি। তো আমরা টেকনিক 1-এর রুল 1-এ আমরা শিখছিলাম যে উপরোক্ত শব্দের পরে সবসময় কি বসে? কমা বসে। তো এক্সকিউজ মি শব্দটা আছে, এখানে আমরা কি বসাইতেছি? কমা বসাইতেছি। আমরা এখানে কি শিখলাম? এখানে কমা বসবো। তারপরে পরবর্তী শব্দটা যেটা আছে ওই শব্দের ফুল স্টপ হবে, মানে এই শব্দের অক্ষরটা কি হবে? স্মল লেটার হবে। তো এখানে স্মল লেটার দেওয়া আছে, আমরা এখানে স্মল লেটার আর দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। দেখো এক্সকিউজ মি স্যার, তারপর হচ্ছে আমরা বলছিলাম এখানে কি বসবে? ফুল স্টপ বসবে। তো আমরা এখানে ফুল স্টপ বসাইলাম। তো আমরা এখানে কয়টা ভুল পাইলাম? আমরা এখানে একটা ভুল আর হচ্ছে এখানে একটা ভুল কারেক্ট করলাম। দেখো তারপর হচ্ছে আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস। এখানে যে বাক্যটা আছে ওই বাক্যটার মধ্যে দেখো এই যে আইটা আছে, আইটা কিন্তু স্মল লেটার। তো আমরা শিখছিলাম যে আমি ওরতে আইটা সবসময় কি হবে? আমি ওরতে আইটা সবসময় কি হবে? ক্যাপিটাল লেটার হবে। তো আমরা এই আইটাকে কি করতে হবে? আমাদেরকে একটু ক্যাপিটাল লেটার বানাইতে হবে। আমরা এটা ক্যাপিটাল লেটার বানাইলাম। তাহলে আমরা 3টা ভুল কিন্তু শুদ্ধ করে ফেললাম। দেখো আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস। তো শেষে ফুল স্টপ আছে, এটা আমাদের কোনো কাজ করার কিছু নেই। এবার আসি 2 নম্বর যে বাক্যটা আছে। দেখো টিচার বলতেছে হোয়াট ক্লাস আর ইউ ইন। তো আমরা একটা কথা বলছিলাম যে টেকনিক 2-তে আমরা না টেকনিক 1-এ আমরা বলছিলাম যদি কোনো একটা ওয়ার্ড যদি কি হয়, কোন একটা সেন্টেন্স যদি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হয় অথবা অক্সিলারি ভার্ব দ্বারা বাক্য শুরু হয়, তাহলে আমাদের বাক্যের শেষে কি দিতে হবে? কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তো দেখো হোয়াট ক্লাস, এটা কিন্তু ডব্লিউএস ওয়ার্ড। তো আমাদের শেষে কি দিব? আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব। তো এখানে আমরা কারেক্ট করলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা কয়টা ভুল পাইলাম? টোটাল 4টা কিন্তু কারেক্ট করে ফেললাম। তো 4টাতে আমরা অলরেডি কিন্তু 2 পেয়ে গেছি। তারপর দেখো স্টুডেন্ট, দেখেন স্টুডেন্ট বলার পরে লেখা আছে স্যার। আমরা বলছিলাম টেকনিক 1-এর রুল 1-এ বলছিলাম উপরোক্ত শব্দ, অর্থাৎ আমরা যে সো এর এস দ্বারা মূলত আমরা কি বুঝিয়েছিলাম? মনে আছে তোমাদের? স্যার বুঝিয়েছিলাম। তো বলছিলাম উপরোক্ত শব্দের পরে সবসময় কি বসে? কমা বসে। তো আমরা এখানে কি বসালাম? কমা বসালাম। তারপরে দেখো আম ইন ক্লাস 11। দেখো এখানে একটা কথা আছে। দেখো আমরা টেকনিক 3-তে আমরা বলছিলাম কি বলছিলাম? যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম যদি থাকে তাহলে আমাদেরকে অ্যাপোস্ট্রফি বসাতে হয়। দেখো আই এবং এম, এটা কিন্তু আই এম এর সংক্ষিপ্ত রূপ।
তো আমরা এখানে কি বসাতে হবে, একটা অ্যাপোস্ট্রফি বসাতে হবে। এখানে আমরা একটা অ্যাপোস্ট্রফি বসালাম। তো আমাদের টোটাল বোর্ড পাইলাম কয়টা, 6টা কিন্তু কারেক্ট করে ফেললাম। আর্ন ইন ক্লাস এক্সাই, এখানে কিন্তু আমাদের ফুল স্টপ নাই, কিন্তু যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে আমরা ফুল স্টপ দিব। তো আমরা কিন্তু অলরেডি 7টা কারেক্ট করলাম। তারপর হচ্ছে দেখো আই এম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার, এখানে ওই যে আমি বলতে আইটা কিন্তু স্মল লেটার দেওয়া আছে, আমাদের এটাকে কি করতে হবে ক্যাপিটাল লেটার দিতে হবে। আমরা কিন্তু এখানে ক্যাপিটাল লেটার দিলাম। তো আই এম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার, ফুল স্টপ দেওয়া আছে, ঠিকই আছে। তারপর হচ্ছে দেখো এর পরের সেন্টেন্সটা, এটা গেল পরের সেন্টেন্সটা দেখো, টিচার বলতেছে ওকে টেল মি ইউর প্রবলেমস। দেখো এখানে আমরা বলছিলাম কিন্তু সো এর ও দ্বারা মূলত ওকে বুঝিয়েছিলাম এবং ওহ বুঝিয়েছিলাম। আমরা বলছিলাম টেকনিক 1 এর রুল 1 হচ্ছে উপরোক্ত শব্দের পরে কি বসে, কমা বসে। তো আমরা এখানে ওকে এর পরে কি দিতে হবে, আমাদের কমা দিতে হবে। আমরা এখানে ওকে টেল মি ইউর প্রবলেমস, দেখো টেল মি ইউর প্রবলেমস ইম্পারেটিভ সেন্টেন্স, শেষে কিন্তু ফুল স্টপ নাই, আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিব। দেখো আমরা টোটাল কয়টা ভুল কারেক্ট করতেছি দেখো। আচ্ছা তারপর দেখো স্টুডেন্ট আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ এন্ড ক্লজ। দেখো এখানে কিন্তু আইটা স্মল লেটার দেওয়া আছে, এটাকে আমাদের কি করতে হবে, ক্যাপিটাল লেটার বানাতে হবে। তো আমরা এখানে আবার ক্যাপিটাল লেটার বানালাম, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ এন্ড ক্লজ। এই বাক্যটার মধ্যে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, শেষে ফুল স্টপ বসানোর কথা, এখানে ফুল স্টপ নাই, আমরা এটা কাট করলাম। তারপর হচ্ছে দেখো এর পরবর্তী বাক্যটা, এটা চলে গেল আমাদের এরপরটা দেখো টিচার ডোন্ট ওয়ারি। দেখো আমরা একটা কথা বলছিলাম সাহায্যকারী ভার্ব প্লাস নট টেকনিক 3 তে এর শর্ট ফর্মের মধ্যে সবসময় কি দিতে হয়, অ্যাপোস্ট্রফি দিতে হয় এন এর পরে। তো আমরা এখানে কিন্তু ডোন্ট এর মধ্যে এখানে একটা কি দিব, অ্যাপোস্ট্রফি দিব। ডোন্ট ওয়ারি আই উইল, এটা দেখো সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি দিতে হবে, এখানে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি দিলাম। তো এখানে একটা অ্যাড করলাম আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, এখানেও কিন্তু কি হবে, একটা ফুল স্টপ হবে। তো আমাদের ভুলগুলো একটু দেখি কারেক্ট করি। 1 2 3 4 5, তারপর হচ্ছে 6 7, তারপর হচ্ছে 8 9 9, দেখো এটা কিন্তু কারেক্ট করছিলাম 10 11, তারপর হচ্ছে 12 13 14, এই যে 14টা আমরা ভুল কিন্তু কারেক্ট করে ফেলছি। তাহলে তোমাদেরকে একটু প্রমাণ করে দেখালাম যে পাংচুয়েশন মার্ক আসলে কতটা সহজ। তো এইভাবে তোমরা কি করবা, বোর্ড কোয়েশ্চেন গুলো বহুত প্রচুর কি করবা, প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা ততই তোমাদের জ্ঞানের পরিধি একটু বাড়বে। তো আশা করি তোমরা ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পারছো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এসএসসির একটা প্রশ্ন বোর্ড কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাবো, যে রুলস গুলো তোমাদেরকে দিলাম সেই রুলস এর মাধ্যমে কি পাংচুয়েশন মার্ক সলভ করা সম্ভব। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন আসছো বা নতুন দেখতেছো, তোমরা অবশ্যই কি করবা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক থেকে যারা দেখতেছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুল করবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।